তো বন্ধুরা, আজকে দুপুরের যে স্পেশাল আইটেমটা হবে বলছিলাম, তো এভাবে কি আপনারা কখন ইঁচড় খেয়েছেন? দেখুন তো এগুলো কি দেখা যাচ্ছে। আপনারা তো নর্মাল ইঁচড় খেয়েছেন, ইঁচড় চিংড়ি খেয়েছেন, কিন্তু ডিম এঁচড় কখন কি খেয়েছেন? আমার মা, অ্যাকচুয়ালি এটা আমার মারই রেসিপি। যখন চিংড়ি পায় না, প্রতিদিন তো চিংড়ি পাওয়া যায় না, বাড়িতে আসে না, তো সেই দিন কি করে, ডিম দিয়ে করে। আজকের ব্যাপারটা সেরকম হয়েছে, মানে ডিম আজকে দুপুরবেলা, রোববারের দুপুর, আজকে মাছের খুব ক্রাইসিস থাকে, তো চিংড়ি মাছ যে কজন এসছে সব শেষ হয়ে গেছে। তো সেই জন্য মা আজকে চিংড়ি অনেকক্ষণ ওয়েট করে থেকেও পাইনি, শেষ অবধি মা বললো ডিম চিংড়িটা করি। আগেরবার আপনাদের দেখিয়েছিলাম রেসিপিটা। তো কিছুই না, যেরকম চিংড়ি দেন সেরকম দু তিনটে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলেই একটা আলাদাই স্বাদ, মানে ডিমগুলো খেতে খুব ভালো লাগে। আর রুটির সাথে তো বন্ধুরা, হ্যাঁ তো ডিমটাকে নুন দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হয়েছে। রান্নাটা শিখেছি একজনের কাছ থেকে। আসামে কালারটা তো দারুণ হয়েছে গো। কি দিয়েছো গো? বলা যাবে না। কি বলা যাবে না, বলো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছো? কাশ্মীরি পাকা টমেটো। পাকা টমেটোতেই ভালো কালার চলে আসে অবশ্য, কিন্তু টেস্ট হবে। তো কালারটা তো দারুণ এসছে আর টকবক করে ফুটছি দেখুন একবার। আর ডিমগুলো একদম সফট সফট করে ভাজা হয়েছে, অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু এই নরম ব্যাপারটা আসবে না। আমাদের বাড়ির গাছের একদম প্রথম ইঁচড় রান্না হচ্ছে আজকে, হোলির পরের দিন। তো দেখে কাকার লোড লাগছে অবশ্যই বলবেন। এখন তো ইঁচড়ের দাম প্রচুর, এখনো সেভাবে দাম কমেনি ইঁচড়ের। তো আজকে এই দিয়ে দুপুরে লাঞ্চ হবে, আরও অনেক কিছু আইটেম আছে দুপুরে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা কারা কারা এভাবে ইঁচড় খেয়েছেন অবশ্যই জানাবেন। তো ভালো একটা লাইক করে দেবেন।